দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন এই উপজেলায় প্রথমবারের মতো বস্তায় আদা চাষ শুরু করেছেন কৃষকরা। কৃষি বিভাগের সহায়তায় আদা চাষে সফলতাও পেয়েছেন তারা। এখন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। শুধু কৃষক নয়, যে কেউ পুরনো প্লাস্টিকের বস্তা এমনকি পরিত্যক্ত বালুর বস্তাও ব্যবহার করে আদা চাষ করছেন। এতে খরচও তুলনামূলকভাবে অনেক কম। মূলত চাষটা শুরু হইলো আমার তো বাড়িটা নতুন করা হয়েছিল, তা আমি এই ফল ফারকা গাছ লাগাইতে চাইছিলাম। পরে আমাদের এই চরফ্যাশন কৃষি অফিসার উনি আমাদেরকে একটা পরামর্শ দিয়েছে যে বস্তাতে আদা করা যায়, তা আপনার এই জায়গাটুক আপনি আদা করে দেখেন, খুব লাভবান হবেন। তো পরে ওনার পরামর্শে মানে এখানে আদা চাষ করার উদ্যোগ নিলাম আর কি। তো না পরে মাটিটাটি কিনে নিয়ে আসলাম। পরে অফিস থেকেও আমাদেরকে বীজ দিছিল, অনেক ধরনের সহযোগিতা করছিল। এখন আমি 300 বস্তা এখানে করছি। কৃষি অফিস থেকে প্রথম দিছে বস্তা দেওয়ার পরে আমরা মাটি আনছি, মাটি আনিয়া মাটিরে উর্বর করছি, সার দিছি, সবকিছু দিয়া যে সার লাগবে প্রত্যেকটা সারই তারা বলছে আমরা দিয়ে দিছি। দিয়ে মাটির সারগুলি ডাইকা রাখছি, ডাইকা রাখিয়া তারপরে আস্তে আস্তে সার যখন মজা গেছে তখন আমরা বস্তা ভরছি। বস্তা সারি বসা একটার ভিতরে 50 থেকে 100 গ্রামের ভিতরে আমরা আদা দিছি। আদা দেওয়ার পরে এই 2 মাসের আদা দেওয়ার পরে ফলন উঠছে। ফলনের এই 2 মাসের মাথায় আমাদের এই গাছ এতটুকু হয়েছে। আদা চাষটা চরফ্যাশন কৃষি অফিস থেকে আমার প্রথম বলছিল আদা চাষ করবো কিনা বস্তায়। তখন আমি বললাম ঠিক আছে করবো আমি। তখন আমার এই কৃষি অফিস থেকে বস্তা দিল 200 বস্তা, বীজ দিল এবং সার দিল এবং ওই যে আপনার স্প্রে করা মেশিন দিছে এবং টাকা দিছে, যা আপনার যা দিন মজুরি লইয়া বস্তাটি ভরার জন্য টাকা দিছে এবং আপনার ওই যে জাল দিয়ে 14 সাইড দিয়া বেড়া দেওয়ার জন্য কৃষি অফিস থেকে আমার সহযোগিতা করছে। শুধু আমার হচ্ছে একটু পরিচালনা করে করছে আর কি, সবকিছু কৃষি অফিস থেকে দিচ্ছে আর কি। উপজেলা কৃষি অফিস জানায় চলতি বছর বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা ছিল 12,800 হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 13,500 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে আদা। বর্তমানে দেখতেছি যে আসলে আদাতে বস্তায় আদা চাষ করলে এর ফলন অনেক ভালো হয় এবং এর আশানুরূপ জায়গাও কম লাগে। যে কোনো জায়গায় করা যায়, বাড়িতে একটা পতিত জায়গা আছে বা আপনার যে কোনো একটা জায়গা পড়ে রয়েছে ওই জায়গায় করা যায়। আশা করতেছি আল্লাহর মধ্যে কৃষক আগামীতে আরো বেশি করবে। আচ্ছা, আমরা বাজার থেকে যে আদাগুলা কিনি এগুলোর ভিতরে এগুলোর পার্থক্য কি আছে কিনা? না, এটা হচ্ছে সম্পূর্ণ বীজ আদা সংগ্রহ করতে হয়। আমরা যে আদাগুলা দিচ্ছি সাধারণত বাড়ি আদা 1 এবং বাড়ি আদা 2 এটার মাধ্যমে করতে হবে। বাজার থেকে কিনা ওইটা কোলেস্টারে থাকে দীর্ঘদিন, ওইটা থেকে গাছ হবে কিন্তু ফলন ভালো হবে না। বাড়ির উঠান বা রাস্তার পাশে পতিত জমিতেও আদা চাষ করা সম্ভব। এজন্য বাড়তি খরচ কিংবা জমির প্রয়োজন হয় না। বস্তায় আদা চাষ আমাদের এই চরফ্যাশন উপজেলার জন্য একটি নতুন প্রযুক্তি। আমরা এই প্রথমবারের মতো চরফ্যাশন উপজেলায় বস্তায় আদা চাষ নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা 6টি প্রদর্শনী দিয়েছি এবং এই 6টি প্রদর্শনীতে আমাদের প্রায় 2000 বস্তায় আমরা আদা চাষ করাচ্ছি এবং অন্যান্য প্রকল্প সহ উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা চরফ্যাশন উপজেলায় প্রায় 13,500 বস্তায় এই বছরে আমরা আদা চাষ করাচ্ছি। পুকুর পাড় সহ এবং সুপারি বাগান, নারিকেল বাগানের এই যে পতিত জায়গা আছে, ছায়াযুক্ত স্থান, এখানে আমরা যদি আদা চাষ করি তাহলে খুব বেকার যুবকরা এই কর্মসংস্থানের সুযোগ পায় এবং এছাড়া যদি বসতবাড়িতে যাদের পারিবারিক যে চাহিদা থাকে মাত্র 10টা বস্তা যদি আদা চাষ করে তাহলে তাদের বছরের যে আদাটা সেটা আর কিনতে হয় না। বস্তায় আদা চাষে রোগবালাই তুলনামূলক কম হয়, দিতে হয় না বাড়তি কোনো কীটনাশক। স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে চরফ্যাশনের কৃষকদের।